হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি আর যে কাটুর 44 চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আবারও মায়াপুর চলে এসেছি। হোলির দিনকে আমরা এসেছিলাম, তো প্রচণ্ড ভিড়ের কারণে আমি সমস্ত ভিডিওটা করে দেখাতে পারিনি। যেটুকু পেরেছি আমি রুটটা রাস্তাটা সম্পূর্ণটা দেখিয়েছি। যারা দেখোনি এখনও পর্যন্ত তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো। আর আমি আজকে পুরো মায়াপুরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো আমি সবার প্রথমে বলে দিই যে মায়াপুরে পার্কিং থেকে শুরু করে খাওয়া দাওয়া, কোথায় প্রসাদ নেবে, কি করবে না করবে, সমস্তটাই আমি ভিডিওতে আমি বলে দেবো। তো তোমরা দেখতে পারো আমরা চলে এসেছি প্রায় এই যে এখন মায়াপুরের গেটে, আমরা পার্কিংয়ের গেটে ঢুকে যাবো। বাইরেও পার্কিং আছে, ভিতরেও পার্কিং আছে। ভিতরে পার্কিং করার জন্য আমাদের 150 টাকা করে লাগবে। আর বাইরেও পার্কিং করতে পারো, বাইরে অনেক রকম পার্কিং আছে, প্রাইভেট পার্কিং। তো যেখানে ইচ্ছা হয় তোমরা সেখানে পার্কিং করতে পারো। তো আমি এখন মায়াপুরের ভিতরে গাড়িটা পার্কিং করব। এই যে পার্কিংটা দাঁড়িয়ে দিল, যে কুপন কেটে দিল, পার্কিং গাড়ি রাখার আগে এই 150 টাকা দিয়ে দিতে হবে। পার্কিংয়ের কুপন টুপন নিয়ে টাকা দিয়ে আমরা পার্কিংয়ের দিকে চলে যাচ্ছি। তো এখন গাড়ি ছেড়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নামহট্ট মঠ। এই নামহট্ট মঠে তোমরা থাকতে পারো, এখানে রুম, খাবার সব কিছুই অ্যাভেলেবেল, সব কিছুই পাওয়া যায় এখানে। তো তোমরা থাকতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা এই সোজা গিয়ে পার্কিং গেট দিয়ে সোজা চলে যাব, দিয়ে এই যে ডান দিক দিয়ে মেরে আমরা পার্কিংয়ে গিয়ে গাড়িটা রাখবো। আগের দিন হোলিতে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড, ওইসব রাস্তায় গাড়ি আসতে দেয়নি, ওই জন্য আমরা মন্দিরের ঠিক পিছন দরজা দিয়ে আমরা ঢুকেছিলাম। তো এই যে ডান দিক দিয়ে আমরা গিয়ে এই যে বাঁদিকে একটা পার্কিং রয়েছে, বড় পার্কিং, ওই যে সামনেই প্যান্ডেল করা রয়েছে তার পিছনে। তো এখন প্যান্ডেল করার জন্য আমরা সেই দিকটায় যেতে পারছি না, এই যে বাঁদিকে দেখতেই পাচ্ছ। তো আমরা বড় পার্কিংটায় গাড়ি রাখবো, আজকে বড় পার্কিংয়ের দিকে চলে যাচ্ছি। তো যারা নতুন আসবে তাদের সুবিধা হবে দেখার জন্য, যারা ফার্স্ট টাইম মায়াপুরে আসবে সব কিছু তারা বুঝে যাবে পুরো ভিডিওটা দেখলে পারে। তো এখন এই যে আমি বড় পার্কিংয়ের দিকে চলে এসেছি, এখন বড় পার্কিংয়ে আমি গাড়িটা রাখবো। দেখতেই পাচ্ছ অনেক গাড়ি রয়েছে, অনেক প্রচুর গাড়ি মোটামুটি এখানে থাকে, অনেক বড় এরিয়া, অনেক পার্কিংয়ের কোনো খামতি হবে না, অ্যাভেলেবেল জায়গা মায়াপুরে। ভিতরে পার্কিং বলো বাইরে পার্কিং বলো, অ্যাভেলেবেল জায়গা, যে যেখানে পারবে মন যাবে সে সেখানে দাঁড়িয়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো তোমরা গাড়ি নিয়ে চলে আসতে পারো, কোনো ব্যাপার না। আর এই যে মাঠটা তোমরা দেখায়, আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে এই মাঠেই অনুষ্ঠানটা হয়েছিল। তো এখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তো পুরো খোলা মাঠটা একেবারেই। তো আমি এখন হেঁটে যাচ্ছি, এই যে বাদিক দিয়ে পার্কটা রয়েছে, বাদিকে পার্কের উপর দিয়ে আমি সোজা মন্দিরের দিকে চলে যাব। তো তোমাদের পুরো ইস্কনটা আমি ঘুরে দেখাবো, পুরো সাইডটা এদিক ওদিক সব দিকটাই আমি ঘুরে দেখাবো, যতটুকু পারি চেষ্টা করছি। তো তোমরা দেখো, ভালো লাগবে ভিডিওটা। আর এই যে এটা হচ্ছে পার্ক, যে পার্কটায় আমরা আগের দিন বলেছিলাম সেই পার্কটাই বড় পার্ক। যারা ওই ভিডিওটা দেখোনি তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারো। তো তোমরা দেখে নিও ভিডিওটা, ভালো লাগবে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তো এই যে হচ্ছে এটা হচ্ছে বড় পার্ক। এখন আজকে যেহেতু আমি ফাঁকা দিনে এসেছি, দুপুরবেলা কোনো মানুষজন খুব কমই লাগছে, বিকেলের দিকে প্রচণ্ড চাপ হয়, তখন ফাঁকা ফাঁকায় তোমাদের পুরোটা ঘুরে দিচ্ছি। আর ভিডিও দেখতে দেখতে আমি বলে দিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব করে রাখলে, বেল আইকনটা প্রেস করে রাখলে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমরা লাইক কমেন্ট শেয়ারে আমাদের ভিডিও করতে আরও ভালো লাগবে, আরও উৎসাহ পাবো আমরা। আর মন্দিরে, এই যে সামনে মন্দির রয়েছে, মন্দিরে গেট, যে আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে মন্দিরের সামনের দিকে যাচ্ছি। তোমরা দেখো, এটা হচ্ছে এই মন্দিরের যে গেটটা, এই গেট দিয়ে তোমাদের ঢুকতে দেবে না, তোমাদের জন্য হচ্ছে কি যে ওই পাশে পার্কের পাশ দিয়ে যে বাইরে সাইড গেটটা আছে ওখানে চেকিং ফেকিং করিয়ে ঢোকাবে। এটা হচ্ছে যারা ভক্ত তাদের জন্য এই গেটটা, মানে যারা ওখানকার স্থানীয় মানে কাজকর্ম করে যারা থাকে এখানে, সেবক আছে যারা, তাদের জন্য এই গেটটা। তোমরা জুম করে দেখাচ্ছি যে দরজাটা খোলা ছিল, এখন যেহেতু পর্দা সরানো ছিল তো আমি গোবিন্দকে দেখানো যায় কি তার একটু চেষ্টা করলাম, যেটুকু পারলাম দেখালাম। আর এখন আমি চলে যাচ্ছি, এখন যাব এখান থেকে সোজা কুপনের জন্য। আমরা প্রসাদ গ্রহণ করব, তো আমরা প্রসাদের কুপনটা আমি আগে থেকে কেটে রাখবো, নাহলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, ওই জন্য আমি আর এদিকে দাঁড়াবো না। তো আমি ওই দিকটাই চলে যাব, এখন ওই গদা ভবনের দিকে যাব, ওখান থেকে আমি কুপন নিয়ে নেব, তারপরে আমি পরপর ভিডিওটা পুরো মায়াপুরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এখন এই যে সোজা চলে যাচ্ছি, সোজা গিয়ে ডান দিক দিয়ে সিঁড়ির তল দিয়ে চলে গেলে খানিকটা গেলে পরেই কথা হবে না, ওই দিকটা যে রাস্তা আছে পার্কিং দিয়ে বেরিয়ে মেন রোড ধরে সোজা সামনের দিকে এগিয়ে গিয়ে বা দিক দিয়ে সোজা গেলেই গদাভবন পেয়ে যাবে। তো আমি ভিতরটা দিয়ে যাচ্ছি, তোমরা যেদিক খুশি তোমরা সেদিক দিয়ে যেতে পারো, কোনো সমস্যা নাই, আর এখানে হারিয়ে যাওয়ার কোনো চিন্তা নাই। তো এই যে পার্কটা দেখতেই পাচ্ছ, এখানেও
একটা বড় পার্কিং রয়েছে বাদিকে, এই যে এখানে সবাই গাড়ি রাখে যখন ওদিকটা চাপ হয়ে যায়, তখন এদিকে মিডিলে সবাই গাড়ি এনে রাখে। আমরাও এখানে গাড়ি রাখি সময়ে যখন আসি, কোনো চাপ হয় না, প্রচুর পার্কিং রয়েছে, গাড়ি অ্যাভেলেবেল জায়গার ভিতরে। আমি চলে এসেছি এখন গদা ভবনের দিকে। এই যে আমরা এখান থেকে গিয়ে আমরা কুপনটা সংগ্রহ করে রাখবো, যেহেতু এখনও বাজে সময় সকাল 10টা 10:30 নাগাদ বাজে, তো এখনও প্রচুর টাইম আছে, এখনও খাবার দেবে না। প্রসাদ দিতে দিতে মোটামুটি 1টা থেকে চালু হয় এখানে প্রসাদ দেওয়া। তো আমি 1টা অবধি আমি তো আর এখানে ওয়েট করতে পারবো না, তো আমি কুপনটাকে কেটে নিয়ে তারপরে আমি ওই সাইডে গিয়ে তোমাদের পুরো এইটা ঘুরিয়ে দেখাতে দেখাতে 1টা বেজে যাবে। চলো, আবার এই যে কুপনের চার্টটা এখানে দেওয়া আছে, সব রকম কত মূল্য কী মূল্য সবই দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে কুপন নিয়ে নিলাম, যে দাদা ভাইয়ের কাছ থেকে 80 টাকা দিয়ে আমি একটা কুপন সংগ্রহ করলাম। 80 টাকা, এখানে খাবার থালি দেবে, সব কিছুই থাকবে, তোমরা কী কী খাবার আছে সেটাও তোমরা দেখতে পাবে। চলো, ততক্ষণে তোমাদের আমি পুরো ইস্কনটা আরও একবার ঘুরিয়ে দিই, সাইড ফাইড যেগুলো বাকি আছে সেগুলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে। যে গদা ভবনের সামনের ভিউটা খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে আমি এখন আছি গদা ভবন হচ্ছে বড় মন্দিরটা, বড় মঠের ঠিক পেছন সাইডটা, খুবই সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো রয়েছে চারি সাইডটা, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে বড় মঠের পেছন দিক, এটা যেটা তোমাদের বললাম। আর এই যে এখানে সব রকম ব্যবস্থা পাবে। আর যে কিছু ফরেনার এখানেতে নাম সংকীর্তন করছে, মৃদং করতাল হারমোনিয়াম সব কিছু বাজিয়ে নাম করছে, খুব ভালো লাগছে ওদেরকে হরিনাম করছে ওরা তালে তালে, খুব সুন্দর লাগছে। তো তোমরা এদের সঙ্গে হরিনাম করতে পারো, কোনো চাপ নাই, তো খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছ। তো আমরা এখন এই সাইড থেকে ঠিক চলে যাব ওই দিকটায়, যে বড় মঠের যে ওই দিকটা যে গেটটা, ওই সাইডে চলে যাব। এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ বড় মঠের দিকে। যারা এখনও অনেক দিন আগে এসেছিলে এখন আসনি মন্দিরে, তো তোমাদের জন্য চারটা আগে দেখিয়ে দিই আমি। আর এখানে সময়সূচি লেখা রয়েছে, বলে দিচ্ছি যে বড় মঠটা চালু হয়ে গেছে, এখানে গোবিন্দ এখনও প্রতিষ্ঠান করা হয়নি, বড় মঠটা চালু হয়ে গেছে। বড় মঠ দেখবার জন্য সবাইকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে, তো কিন্তু সময় ধরে দিচ্ছে, সময় যে একটা এক এক জনের এক এক রকম টাইম আছে, ওই টাইমের মধ্যে ভিতরে ঢুকতে পারবে। তো তোমরা চারটা দেখতেই পেলে কখন কাদের টাইম, ওই সময় তোমরা চলে আসবে, গিয়ে বড় মঠের দিকে যাবে। আর এই ঠিক বাঁ দিকটাতে ওই যে বড় মঠটা, এই যে সোজা গিয়ে ডান দিকে বড় মঠ, আর বাঁদিকে হচ্ছে মেন মন্দিরের গেট। ডান দিক দিয়ে তোমরা উপরে উঠে সবগুলো ঘুরে দেখতে পারবে। আর আমরা তোমাদের এখন যে দিকটা নিয়ে যাচ্ছি, ওই সাইডটা হচ্ছে যে আমাদের যে মেন গেট 1 নম্বর গেট, ওই 1 নম্বর গেটের সাইডে আমি তোমাদের নিয়ে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এটা হচ্ছে 1 নম্বর গেট, এখান থেকে বাইরে বেরোলেই আমাদের মেন রোড, মায়াপুরের মেন রোড তোমরা পেয়ে যাও। কারণ যে বাসে আসো তাহলে তোমাদের এইখানে নামতে হবে, নেমে তোমরা ভিতরে ঢুকে যেতে পারবে। আর এই যে আর একটা ভবন তোমরা দেখতে পাচ্ছ ঠিক ওর পাশে ডান দিক দিয়ে, এখানে সবসময় হরিনাম চলে। তোমাদের এখন আমি বাইরের দিকে নিয়ে যাচ্ছি না, যেহেতু বাইরে একটু পরে আমি তোমাদের দেখিয়ে আসবো। আর তার আগে আমি তোমাদের এই দিকটায় নিয়ে যাচ্ছি, তো এই যে ভিতরের সাইডটা। তো তোমরা দেখো এখানে মন্দিরের কখন কি পুজো অর্চনা হয় সব কিছু এখানে সময়সূচি লেখা আছে। মঙ্গল আরতি, দর্শন আরতি, ভগবত পাঠ, ধূপ আরতি, ভোগ নিবেদন, ভোগ আরতি, ধূপ আরতি, সন্ধ্যা আরতি, ভগবত গীতা পাঠ, শয়ন আরতি, সব কিছুর সময় এখানে লেখা রয়েছে। তো তোমরা এই সময় মন্দিরের ভিতরে যাবে, তাহলে এইগুলো তোমরা দেখতে পাবে। তো তোমরা তোমাদের জন্য আমি এই ভিতরটা উপরের দিকে নিয়ে যাচ্ছি, এটা 1 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা তোমরা এটা দেখতে পাবে। তোমাদের ভিতরটা আমি আরও একবার ঘুরিয়ে দেখাই। এই যে এই সাইডটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জায়গা, মাঝখানে একটা জলাশয় রয়েছে, এই দিকটা এই যে মন্দির রয়েছে প্রভুপাদের, সব রকম মন্দির রয়েছে এখানে, সব কিছু তোমরা দেখতে পাবে, খুব সুন্দর জায়গা। এই যে দেখে নাও তোমরা নিজের চোখে, দেখে নাও, খুব সুন্দর ফটো তোলার জন্য ভিউ রয়েছে, খুব সুন্দর ভিউ একটা। আর চারি সাইডে তোমাদের ঘুরিয়ে দেখাই আমি, তাহলে তোমরা বুঝতে পারবে এই জায়গাটা কীরকম। তো তোমরা দেখো, আর এখানে খুব ঠান্ডা গাছ রয়েছে, এই গাছের তলায় তোমরা বসে বিশ্রাম করতে পারবে, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে এখানটাতে, ভালো লাগছে বেশ, আমারই ভালো লাগছে, তোমার তো লাগবেই। তোমরা অতিরিক্ত গরমে ঘোরাঘুরি করলে পারে শরীরটা হাঁপিয়ে যাবে, তো তোমরা এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নেবে, খুব সুন্দর লাগবে। তাহলে তোমরা মন্দিরে ঢুকবার আগে এইখানটাতে জুতো, মোবাইল সব কিছু জমা রাখবে, কারণ মোবাইল নিয়ে কাউকে মন্দিরের ভিতরে ঢুকতে দেবে না। তো তোমরা এখানে মোবাইল জমা রেখে নিশ্চিন্তে তোমরা ভিতরে যেতে পারো। তো এখানে মোবাইল রাখলে তোমাদেরকে একটা করে কুপন দেবে, ওই কুপন জমা দিয়ে মোবাইল আবার রিটার্ন করে দেবে, মোবাইল হারিয়ে যাবার কোনো ভয় নাই। এখানে জমা রেখে তোমরা ভিতরে যেতে পারবে। তো সবাই রেখে দিও, কোনো ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করো না, ফোন নিয়ে নিলে সমস্যা আছে। তো তোমরা মন্দিরটা দেখতেই পাচ্ছ, এখানে প্রভুপাদের এই যে বড় ভগবান গোবিন্দের মন্দির রয়েছে, তো খুব সুন্দর লাগছে। এখন আমি যে দিকটা যাচ্ছি, এখন যে দিকটা আছে এই দিকটা হচ্ছে সুলভের প্রসাদ কক্ষ রয়েছে, তো তোমরা দেখাবো, চলো ওই দিকটাতে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো, তোমরা তাহলে বুঝতে পারবে ভালো করে। আর এই যে চার্ট দেখতে পাচ্ছ, প্রভুদের চার্ট টাঙানো রয়েছে এখানটাতে,
তো খুব ভালো লাগছে আমার, এখানে মনটা ফ্রি ফ্রি লাগছে। তো যারা অল্প খরচে ঘুরতে চাও তারা চলে আসতে পারো ইসকনে, কারণ তোমাদের মনটা ফ্রি হয়ে যাবে, ভালো লাগবে। কোথাও ঘুরবো ঘুরবো ভাবছো, কোথায় যাবো বেশি চিন্তা ভাবনা না করে সোজা ইসকনে চলে আসো, তীর্থ হয়ে যাবে, শান্তিও পাবে, একটা মনে আলাদা অনুভূতি পাবে। দিকটা যে সুলভের প্রসাদ কক্ষ, তো এখানে মোটামুটি 12টা থেকে খাবার দেওয়া চালু করে দেয়। তো এখানে 12টার দিকে আসলে তোমরা প্রসাদ পেয়ে যাবে, তার আগে কুপন নিয়ে নিতে হবে। এখানে কুপনের দাম মাত্র 40 টাকা, খুব কম দাম, সুলভ মূল্যে তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর, এত অল্প দামে দিচ্ছে, মানে বুঝতেই তো পারছো এখনকার বাজারে 40 টাকা মানে। তো এখন তোমাদের একটু বাইরের দিকে নিয়ে যায়, তা তোমাদের রুটটা ভালো মতো বুঝতে পারবে। আর এই যে মেন গেট দিয়ে আমি তোমাদেরকে একটু বাইরের দিকে নিয়ে যাবো, 1 নম্বর গেট দিয়ে রাস্তাটা তোমাদের দেখায়, তাহলে তোমরা রুটটা ভালোটা একটু বুঝে যাবে। দেখো আমি যাচ্ছি, হেঁটে হেঁটে বাইরে দিয়ে যাচ্ছি। ডান দিকে একটা মেডিকেল স্টোর রয়েছে, এখানে ওষুধ পাই দরকার, দরজার ঠিক ডান দিকে কোনো মেডিকেল স্টোর পেয়ে যাবে। এখান থেকে তোমরা ওষুধ নিয়ে নিতে পারো, ঠান্ডা ফান্ডা কাশি ফাশি হলে পরে। তো এই যে এখন বাইরের দিকে দেখতে পাচ্ছ, এই বাঁদিকে চলে গেল তোমার হচ্ছে, এই দিকটা যাচ্ছে হচ্ছে নবদ্বীপ ঘাটের রাস্তা, এটা সোজা চলে গেল। আর ডান দিক দিয়ে আমরা যারা ওই ধুপুলিয়া হয়ে আসি, মেন রোড হয়ে কৃষ্ণনগর দিয়ে বা বেতুয়া হয়ে ওই সাইড দিয়ে আসি, তারা ওই দিকটা দিয়ে ডান দিকটা দিয়ে আসবো। আর এখন প্রসাদের টাইম হয়ে গেছে, আমার 1টা বেজে গেছে, তো আমি প্রসাদের জন্য আমি চলে যাচ্ছি ভিতরে। দেখতে পাচ্ছ লাইন দিয়ে যেতে হচ্ছে, এখানটাতে প্রচণ্ড ভিড় রয়েছে যেহেতু। এইভাবে লাইন দিয়ে ভিতরে যাবে, তাহলে তোমরা প্রসাদটা ভিতরে ঢুকে যেতে পারবে। প্রচণ্ড ভিড় হয় প্রসাদের টাইমটা, তোমরা 5 মিনিট আগেই চলে আসবে 1টা বাজবার। তো দেখতেই পাচ্ছ এটা এখন অপশন বললে এখন একটু লোকের চাপ কম রয়েছে। আমি কুপনটা দাদা ভাইয়ের হাতে দিয়ে দেবো, আমি ভিতরের দিকে চলে যাব। এই যে এখন ডান দিকে বেসিক রয়েছে, হাত ধুয়ে তোমরা চলে যাবে। তো আমি তোমাদের দেখাই পুরোটা ঘুরে, যে কত মানুষ রয়েছে, যাদের কোমরে ব্যথা মাজায় ব্যথা, তারা নিচে বসে খেতে পারো না, তো ওদের জন্য ডাইনিংয়ের ব্যবস্থা করেছে, এখানে উঁচুতে বসে তোমরা খেতে পারবে। আর আমরা এখন প্রসাদের জন্য লাইন দিব, তোমাদের পুরোটা আমি তোমরা দেখাই যে কীভাবে লাইন দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। তোমাদের হাতে একটা করে থালা ধরিয়ে দেবে, তোমাদের নিজের প্রসাদ নিজের হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে হবে, ওরা দেবে প্রসাদটা আপনার থালার উপরে। আপন আপন থালা নিয়ে তোমরা নিজের প্রসাদ নিয়ে ওই যে বসে যাবে, যেখানে তোমাদের মন পছন্দের জায়গা সেখানে বসে পড়বে। এই যে দাদা ভাইরা প্রসাদ দিচ্ছে দেখতেই পাচ্ছ, সবাই হাতে করে, এইভাবেই নিতে হবে তোমাদেরকে সবাইকে, খুব ভালো লাগবে। তো এখানে বাচ্চাদের জন্য ফ্রি, ছোটো বাচ্চাদের জন্য ফ্রি, আর যারা বড় তাদের জন্য তো নিতেই হবে কুপন, তো কোনো সমস্যা নাই। এই যে দেখতে পাচ্ছ এখানে একটু ভিড় লেগে গেছে, তো অনেকটা ভিড় লেগে গেছে, তো ওই জন্য লেট হচ্ছে। আর প্রসাদ দেখতে পাচ্ছ কী কী প্রসাদ দিয়েছে, খুব সুন্দর টেস্ট ছিল খাবারের, খুব সুন্দর সুস্বাদু খাবার, তোমরা এখানে নিয়ে নিতে পারো। আমি একটা মন পছন্দের জায়গা মতো ফ্যানের তলে বসে পড়েছি, এখানে খুব ঠান্ডা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, খুব ভালো জায়গা, কোনো অসুবিধা নাই। কত মানুষ দেখছো প্রসাদ গ্রহণ করছে, কত মানুষ, এদিকে ওদিকে কত মানুষ। আর এই দিকটা পুরো ফাঁকা। আর এই যে প্রসাদ আমার খাওয়া হয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি সোজা দিকে যাচ্ছি, বেসিনে গিয়ে হাতটা ধুবো, আর এই যে পাতাটা ফেলে দেবো ডাস্টবিনে। তোমরা পাতা নিজের থালা নিজে হাতে করে তুলে নিয়ে আসবে। নিয়ে এসে এই যে ডান দিকে ডাস্টবিন রয়েছে, বাইরের দিকে বেরিয়ে তোমরা দেখতে হবে, এই ডাস্টবিনে আমি পাতাটা ফেলে আমি থালাটা ওর স্থানে রেখে দেবো। তো ওরা পরে থালাটা ধুয়ে নেবে, নিজের নিজের থালা ওরা সবাই ধুয়ে নেবে, লোক আছে ধোয়ার জন্য। তো ওখানে রেখে দিয়ে আমি এই যে বেসিংয়ের দিকে চলে যাচ্ছি। এখানে অ্যাভেলেবেল বেসিং রয়েছে, অনেকগুলো নল লাগানো রয়েছে, যে ভিড়ভাট্টা ঠেলাঠেলি করে হাত ধুতে হবে এরকম কোনো ইয়ে নাই। তো তোমরা আস্তে সুস্তে দেখতেই পাচ্ছ কত অ্যাভেলেবেল। তো বাইরের দিকটা তোমরা দেখাচ্ছি, আর প্রসাদ নিয়ে যে পথে এসেছিলাম সেই পথে আমি চলে যাচ্ছি। এবার আমার জুতোগুলো রাখা আছে, জুতোগুলো আমি নেব। জুতোটা আমি বাইরে রেখেছিলাম, বাইরে এক ফুলবাগানের গাছের গোড়ায় রেখে দিয়ে এসেছিলাম, ওখান থেকে আমি জুতোগুলো নিয়ে নেবো। তোমরা জুতোগুলো কাউন্টারে রেখে এসো, রেখে ভিতরে প্রসাদের জন্য ঢুকবে, জুতো পরে ভিতরে ঢুকতে দেবে না কাউকে, সবাইকে খালি পায়েই যেতে হবে ভিতরে। তো আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে, তো আমি দুপুরবেলা আমি আর মঠের ভিতরে ঢুকবো না আজকে। তো আজকে যেহেতু ফাঁকা রয়েছে, তোমরা আসলে তোমরা দেখতে পেতে খুব সুন্দর জায়গা, তোমরা চলে এসো, মঠ ফট ঘুরে নিও সব কিছু। আর আমি ঢুকবো না, আমি গাড়িতে গিয়ে বসবো, এই ধর পুরো ইসকনটা আমার ঘোরানো হয়ে গেছে। আমি হলির দিনকে মন্দিরে ঢুকেছিলাম, আর বাইরে থেকে এখন দর্শন করে নিয়েছি। ততক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চলে এসো ইসকনে, ঘুরে যেও, খুব ভালো লাগবে, খুব ভালো জায়গা। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও ভাই, একটা লাইক শুধু করে দিও। টাটা, বাই বাই।